ব্রেকফাস্ট, লাঞ্চ অথবা ডিনার যে কোনো বেলায় খেয়ে নিতে পারেন এই খাবার। ছোটবেলা থেকেই কিন্তু এই খাবারটা আমার ভীষণ পছন্দ। আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকে আমি রান্না করব রেস্টুরেন্ট স্টাইলের ডাল দিয়ে চিকেন ভুনা। রান্না তো শুরু হয়ে গেছে। প্রথমে পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিয়েছি তার মধ্যে টমেটো কুচি। এখানে একটা টমেটো আমি কুচি করে নিয়েছি। দিয়ে দিয়েছি এলাচি এবং দারুচিনি। টমেটোটা সফট হয়ে আসলে আমি দিয়ে দিয়েছি রসুনের পেস্ট এবং আদার পেস্ট। মশলার কাঁচা গন্ধ দূর হয়ে যাওয়া পর্যন্ত আমি টমেটোর সাথে এটাকে সুন্দরভাবে ভুনিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এবারে আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, জিরা এবং ধনিয়ার গুঁড়া। এবারে আরও কিছুক্ষণ মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এই ডালটা ভাত, পোলাও, রুটি, পরাটা সব কিছুর সাথেই কিন্তু ভীষণ ভালো লাগে। আর অতিথি আপ্যায়নেও কিন্তু এটা আপনার হতে পারে একটা বিশেষ আইটেম। এবারে কেটে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নিব। পরাটা আর এই ডালটা যদি হয় তাহলে কিন্তু আমার আর কিচ্ছু লাগে না। অনেক আগে থেকে এই খাবারটা আমার ভীষণ পছন্দ। তো আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। চিকেন থেকে যে পানি উঠেছে এটাই কিন্তু এই চিকেনটা পুরো সেদ্ধ হয়ে যাবে। এজন্য আমি কোনো এক্সট্রা পানি ইউজ করব না। এই পর্যায়ে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া। চিকেনটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তারপরে আমি চিকেনটা তুলে নিয়েছি। তার ভিতরে দিয়ে দিয়েছি বুটের ডাল। এটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে একটু সিদ্ধ করে নিয়েছি রান্নাটা তাড়াতাড়ি করার জন্য। মশলাটা সম্পূর্ণ কষানো, তাই আমি এটা আর বেশিক্ষণ কষিয়ে নিব না। এজন্য পরিমাণ মতো পানিটা এখনই দিয়ে দিচ্ছি। অবশ্যই গরম পানি দিতে হবে। ডালটা কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। যখন ফুটে গিয়েছে তখন দিয়ে দিচ্ছি তুলে রাখা চিকেনগুলো। এবারে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এখন দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ আর দিয়ে দিয়েছি ভাজা জিরের গুঁড়া। আরও কিছুক্ষণ এটাকে আমি রান্না করে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা মেল্ট হয়ে চিকেনের সাথে যখন মিশে যাবে আর তেলটা খুব সুন্দরভাবে উপরে উঠে আসবে, তখনই আমি চিকেনটা নামিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমার হাতের তৈরি করা একটা বিশেষ মশলা। এবারে আমি চিকেনটাকে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, নামিয়ে নিচ্ছি। নামানোর পরে কিন্তু ঝোলটা অনেকটা কমে যাবে। আমি যেহেতু পরোটার সাথে খাবো তাই একটু ঝোল ঝোল রেখেছি। এই যে আমি চিকেনটা এখন পরিবেশন করে নিচ্ছি। দেখুন ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেকটা জমে গেছে, কালারটাও সুন্দর এসেছে। আর এর সাথে আমি কিছু পরোটা ভেজে নিয়েছিলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক অথবা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর দেখতে দেখতে কোনো পার্ট ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। পরোটাগুলোও কিন্তু বেশ সুন্দর হয়েছে। আজ এ পর্যন্ত, কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।